আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, অনেকে জেলখানায় মৃত্যুবরণ করেছে। এই সরকার খুনি সরকার, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার, এই সরকার মানবতার দুশ্মন, এই সরকার এ দেশের মাটি ও মানুষের দুশ্মন। সংগ্রামী বগুড়াবাসী, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ জামাতে ইসলামী বগুড়া শহর এবং জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সংগ্রামী সভাপতি, বরেণ্য অতিথিবৃন্দ, প্রাণ প্রিয় বগুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয় অবগত আছেন, গত 5ই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের এক ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার পরাজিত হয়ে দেশ থেকে পলায়ন করেছে। সংগ্রামী বগুড়াবাসী, এই সরকার শুধু ইসলাম বিদ্বেষী নয়, সেই ইসলামের বিরোধিতা করতে করতে ইসলামের নেতৃবৃন্দকে বাংলাদেশের জমিন থেকে খতম করে দেওয়ার জন্য সে চেষ্টা চালিয়েছে। সংগ্রামী বগুড়াবাসী, এরই ফলশ্রুতিতে আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দকে ফাঁসির কাছে ঝুলিয়েছে, অনেকে জেলখানায় মৃত্যুবরণ করেছে। এই সরকার খুনি সরকার, এই সরকার ইসলাম বিদ্বেষী সরকার, এই সরকার মানবতার দুশ্মন, এই সরকার এ দেশের মাটি ও মানুষের দুশ্মন। সংগ্রামী বগুড়াবাসী, তাই এরা পরাজিত হবার পরেও এখনো তারা বসে নেই, তারা থেমে নেই। তাদের ষড়যন্ত্র আবারও তারা এই বাংলার জমিনের মসনদ দখল করার জন্য পায়তারা করছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ সজাগ এবং সচেতন। একবার যখন আপনার এই দেশ থেকে আপনি যখন পালাতে বাধ্য হয়েছেন, ঠিক তেমনি এই বাংলার জমিনে আবার নতুন করে স্বপ্ন দেখার যে পায়তারা করছেন, তার চার ভাঙ্গা জবাব এই দেশের জনগণ দিবে ইনশাআল্লাহ। সংগ্রামী বগুড়াবাসী, কথা বলার জন্য বরেণ্য অতিথিবর্গ রয়েছেন, তারা কথা বলবেন। তাদেরকে সময় দিয়ে আপনাদেরকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরকারের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বগুড়া জেলা বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত সুধী সমাবেশের সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি এই খুনি হাসিনা আমার বাবাকে গুলি চালিয়ে হত্যা করিয়েছে। সে একজন খুনি, সে আমার বাবার হত্যার বিচার চাই এবং আর যত কোনো মায়ের বুক খালি না হয়, এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।